বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইওর তথ্যমতে ২০২৪-২৫ অর্থবছরে প্রথম ১০ মাসে সন্দেহজনক লেনদেন ১৮,০২৫টি, যা আগের পুরো অর্থবছরের তুলনায় বেশি। বিএফআইওর প্রকাশিত প্রতিবেদনে ২০২৩-২৪ অর্থবছরের সন্দেহজনক লেনদেন ছিল ১৭,৩০০টির বেশি, যা আগের বছরের তুলনায় বেড়েছে ২২.৯৬%। এই সময়ের মধ্যে সংগঠিত লেনদেন হয়েছে ৩৯.৩৫ মিলিয়ন, যেখানে টাকার পরিমাণ ছিল ২৩,৯০০ কোটি টাকা। আর্থিক বছরের প্রতিবেদন প্রকাশে আয়োজিত সংবাদ সম্মেলনে সন্দেহজনক লেনদেনে পাচারকৃত অর্থ ফেরত আনতে ও উদ্ধারে তদন্ত সংস্থাগুলোর প্রাতিষ্ঠানিক দক্ষতা ও সমন্বয় নিয়ে প্রশ্ন ওঠে। তবে এটিকে সবার জন্য নতুন অভিজ্ঞতা, তাই সময় প্রয়োজন বলে জানালেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। আমরা কেউই, সেটা সিআইডি বলুক, দুদকই বলুক বা বিএফআইইউ বলুক, আমরা কিন্তু এই ধরনের কাজের জন্য প্রস্তুত ছিলাম না, এবং এই প্রস্তুতিটা সবসময় চ্যালেঞ্জিং এবং অত সহজ নয়। আমরা যদি সত্যিকারের অর্থে বলি, ইন্টার মিনিস্টেরিয়াল কোঅপারেশন বাংলাদেশে একটা বিশাল চ্যালেঞ্জ। একটা প্রতিষ্ঠান অনেক তাড়াতাড়ি করতে পারে, কিন্তু যখনই ৪-৫টা প্রতিষ্ঠান হবে তখন এটা ব্যুরোক্রেটিক বেড়াজাল অনেক রকমের পড়ে যায়। তো আমরা চেষ্টা করব সবাইকে নিয়েই এটা করতে, কারণ আমরা তো কোর্টে কেস ফাইল করবো না। কেস তো ফাইল করবে দুদক, কেস তো ফাইল করবে সিআইডি, আমরা তো করবো না। তারা যদি এভিডেন্স কালেক্ট করতে না পারে, সেই দায়িত্ব তো আমরা যতখানি সম্ভব তাদেরকে দিয়ে দেব। হ্যাঁ, এখানে আমি বলবো যে হ্যাঁ, আমাদেরও এভিডেন্স কালেকশন যতখানি জোরদার করা সম্ভব আমরা করছি। অনেকদিন ধরেই দুর্বল ইসলামী ব্যাংকগুলো দুটি বড় ব্যাংকে রূপান্তরের আলোচনা চলছে। রয়েছে ব্যাংক একীভূত করার প্রশ্নে নানা ধোঁয়াশা। এ বিষয়ে গভর্নর জানান, সবচেয়ে দুর্বল অবস্থায় থাকা ব্যাংকগুলো সরকারি অধিগ্রহণে আরও বেশি শক্তিশালী হবে। আমাদের হয়তো প্রথমে কয়েকটা ব্যাংক নিয়ে করব, তারপরে আরও কিছু ব্যাংক নিব, তারপর আরও কিছু ব্যাংক নিব, এইভাবে আমরা আগাবো। আমরা একবারে তো সবগুলো করতে পারবো না, আমাদের ক্যাপাসিটিও তো সীমিত। তো সেই জন্য এক্স্যাক্ট নাম্বারটা এখনও সেইভাবে বলাটা মুশকিল। তবে ইসলামিক ব্যাংকগুলোকে নিয়ে একটা করার কথা আমরা চিন্তা করছি, সেটা হবে। কারোর কোনো চিন্তার কোনো কারণ নেই, কারণ প্রথম পর্যায়ে যেটা আইনেই বলা আছে, সরকারিকরণ করা হবে, ব্যাংকগুলোকে গভর্নমেন্ট ব্যাংকে রূপান্তর করা হবে। একেবারে সরকার এটাকে নিয়ে নেবে, অধিগ্রহণ করে নেবে। তো অধিগ্রহণ করলে তো আর কারো ডিপোজিটরের কোনো চিন্তার কোনো কারণ থাকার কথা নয়। একইভাবে ২০২৩-২৪ অর্থবছরে ১১৪টি আর্থিক গোয়েন্দা প্রতিবেদন বিভিন্ন তদন্তকারী সংস্থার কাছে প্রেরণ করেছে বাংলাদেশ ব্যাংক। বেড়েছে তথ্য বিনিময়ের হারের সংখ্যাও। সেলিয়া সুলতানা, ভিউজ বাংলাদেশ, ঢাকা।